হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি এক্সপার্ট। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই বেশ ভালোই আছেন। তো আবারও চলে আসলাম যেই টপিকটা নিয়ে কথা বলবো। তো আপনারা তো জানেন যে আমি 4V এক্সকান বাইকটা ইউজ করতেছি, যেহেতু পার্সোনাল পারচেজ করছি বাইকটা। তো হচ্ছে আপনার 3573 কিলো চলছে। তো এখন আপনাদের সাথে শেয়ার করব যে আমি 3573 কিলো যে বাইকটা রান করলাম এবং আমার কাছে বাইকটা কীরকম লাগতেছে। আমার কাছে বেসিক্যালি ভাই বাইকটা মানে টোটালি এক কথায় যদি বলি, সবার আগে একটা বাইকের বিল্ড কোয়ালিটি নিয়ে আমি একটু কথা বলি। তো একটা বাইকের বিল্ড কোয়ালিটি অবশ্যই ভালো হইতে হবে, পেইন্টের মান, তারপর হচ্ছে প্লাস্টিকের মান, ইচ অ্যান্ড এভরিথিং। আপনার ইঞ্জিন বলি, তারপর লোহার ম্যাটেরিয়াল বলি, যা কিছু আছে, ঠিক আছে। এই যে দেখেন অবস্থা, সরে বাচ্চার অবস্থাটা দেখেন যে ও কোনখান থেকে কিভাবে টার্নিং নিয়ে আসলো, ঠিক আছে। এইসব অসভ্যর বাচ্চার কারণে মনে করেন যে অ্যাক্সিডেন্টগুলো হয়। তো যাই হোক, আমি 3574 কিলো বাইকটা রান করছি এবং 3574 কিলোর মধ্যে সর্বপ্রথম আপনাদের সাথে শেয়ার করতেছি এটার বিল কোয়ালিটি নিয়ে। আর বিল কোয়ালিটি নিয়ে যদি আমি টিভিএস অ্যাপাচি আরটিআর 4V এক্স কানেক্ট, তো এই বাইকটার মানে বিল কোয়ালিটি টোটালি খুব ভালো। আমি 100তে 100 দেওয়া যায় আলহামদুলিল্লাহ। মানে বিল কোয়ালিটি খুবই ভালো, রঙের মান, আপনার প্লাস্টিকের মান, খুবই বিল কোয়ালিটি ভালো। অন্যান্য বাইকের হাত দিয়ে চাপ দিলেই ডাইবা যায় না ভাই, কোয়ালিটি খুবই ভালো আছে, খারাপ না, অতটা খারাপ না যে বলবো যে খারাপ। আর বাইকের আউটলুক যদি বলি, লুকিংয়ের কথা, লুকিং খুবই এগ্রেসিভ, ওটা স্পোর্টি লুক দেখতে লাগুক না কেন। তো এই যে বাইকটা যে রাইড করতেছি এবং রাইড করার সময় আমার হ্যান্ডেল বারটা আপনারা দেখতে পারতেছেন যে হ্যান্ডেলিংটা মানে যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, মানে একদম কমফোর্ট। যে মানে আমার স্পোর্টি লুক দিচ্ছে মানে আমার ব্যাক পেন করবে বা কমফোর্ট হবে না সেটা না, মানে একদম কমিউটার বাইক হিসাবে একদম পারফেক্ট। বাইকটার মধ্যে আপনি মনে করেন যে সিটিং পজিশন বলে আর আপনার হ্যান্ডেলিং, কন্ট্রোলিং, আপনি ইজিলি যে কোনো জ্যামের মধ্যে বা গ্যাপ টেপ নিয়ে বের হইতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর এছাড়া বাইকের আরেকটা কথা বলি ইঞ্জিনের ব্যাপারে, ইঞ্জিন দুর্দান্ত। অন্যান্য বাইকের সাথে যদি আমি কম্পেয়ার করি, এর ইনিশিয়াল পাওয়ার, মনে করেন যে ভাই এর যে টর্ক, মাথা নষ্ট। এ ভাই দেখেন, ভাই দেখেন দেখেন, ভয়ানক টর্ক, ভয়ানক। এত টর্ক দিছে মানে যেটা বইলা বোঝানোর মতো না, ঠিক আছে। তো ইনিশিয়াল পাওয়ার যেটা রেসপন্স, যেটি টর্কটা থাকে সেটা মানে যথেষ্ট পরিমাণ ভালো। তো এটা নিয়ে নো কম্প্রোমাইজ টিভিএস করছে। তো যাই হোক, এটাও খুব ভালো লাগছে, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ধরেন আপনি একটা হাইওয়েতে গেলেন বা এখন চিন্তা করতেছেন যে একটা বাস যেতেছে, তো আমি বাসটাকে ওভারটেক করবো, এখন কিভাবে ওভারটেক করবো। আপনি জাস্ট ভাই টটলটা এইভাবে মুড়ায় ধরবেন, দেখবেন যে টর্কের ঠেলায় আপনাদের উড়ায় নিয়ে যেতেছে। আর আরেকটা কথা হইতেছে যে যে ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করলেই নয়, এটা আগে যে কোম্পানিটা মানে আগে টিভিএস কোম্পানি আপনার ওদের নিজস্ব টায়ার মানে দিত, সেটা হচ্ছে রিমোরা ব্র্যান্ডের, টিভিএস রিমোরা। ওরা যে টায়ারটা ইউজ করতো একবারে ভাই বাংলা ভাষায় যদি বলি, পুরো ফাতরা লেভেলের একটা টায়ার ছিল ওদের, ঠিক আছে। এই ফাতরা লেভেলের টায়ারটা মানে ওরা বন্ধ করছে, খুব ভালো হয়েছে। সিএট কোম্পানির টায়ার দিছে, সিএট কোম্পানির টায়ার যথেষ্ট ভালো ভাই, যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো একটা টায়ার। এবং বাট একটা কাজ করতে পারতো যে মানে পিছনে এখন 130 দিছে, তো 140টা দিলে বেস্ট হইতো। আর সামনে 90 দিছে, ভাই 90 কি বুঝা দেয় আমার মাথায় ধরে না, অ্যাটলিস্ট 100 তো দেয় ভাই, ঠিক আছে। তাইলে তো বাইকটা ব্রেকিং কন্ট্রোলিং আরও জোস হয়। এখন এখন গাঞ্জা খোরদের কি বুঝলা বুঝামো সেটা বলার ভাষা নাই টিভিএস কোম্পানির উপরে, এই জন্য মানে ভাই ঝাটবাল জ্বলা যায়। যাই হোক, কথায় অনেক ভুলভাল হইতে পারে ভাই, কিচ্ছু মনে করেন না, ঠিক আছে। মনের কথাটা আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। 3577 কিলো এখন চলতে, সরি 78 কিলো। তো যাই হোক, মানে আপনাদের সাথে মন খুইলা মানে কথাটা শেয়ার করলাম যে রাইডিং এক্সপিরিয়েন্স মানে বাইকটা কীরকম হবে। আর ব্রেকিংয়ের কথা যদি বলি, বরাবরের মতো সবাই যেটা জানেন যে টিভিএসের ব্রেকিং কন্ট্রোলিং ভালো না ভাই, কন্ট্রোলিং ভালো আছে, ঠিক আছে, কন্ট্রোলিং খারাপ না, ওই যে ব্রেকিংটা ধরতে পারে না বিধায় কন্ট্রোলিংয়ের নামটা চলে আসে। তো যাই হোক, আমি ব্রেকিংটা ইমপ্রুভ করে নিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যে S1-এর ক্লাস এবং ব্রেক এগুলো লাগাই নেওয়া হয়েছে। তো সব কিছু মিলে ঝিলে, তো ব্রেকিংয়ের কথা যদি আমি বলতে যাই, আপনাদের সাথে শেয়ার করতে যাই, একটু ডানে ভাগ নেই, ফাঁকা ফাঁকা ওয়েদার এবং ফাঁকা ফাঁকা রাস্তা, খুবই ভালো লাগতেছে। তো S1-এর দেখতেছেন যে ব্রেক সেট আপ, ক্লাস সেট আপ, তো যথেষ্ট ভালো। এগুলো ইনস্টল করে নিলে আপনার ব্রেকিং পারফরমেন্স নিয়ে যেই জিনিসটা আপনার কনফিউজ থাকবে যে ব্রেক ভালো ধরবে কি ধরবে না, একদম ইজিলি ভাই, একদম ইজিলি ব্রেক ধরবে, কোনো সমস্যা হবে না। তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি। তো চলে আসলাম
300 ফিট আপনাদের সাথে কথা বলতে বলতে, কারণ একটা ভালো ভিউ আর সাথে যদি আপনারা কথাটা ক্লিয়ার বুঝতে পারেন তাহলে আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ভাই একটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। তো আজকের ভিডিওটা ভাই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।